হ্যাঁ চেক করে হ্যাঁ এই যে রিসিপ্ট নাম্বারটা দিয়ে দিন। ফর্ম ফিল আপ করে যে ওয়ার্ডে আছে লেখা আছে সেই ওয়ার্ডে যাবো, সে ওয়ার্ডে যাবো। এত কথা কি চাই? জমার সময় আপনারা জমা করবেন, নিয়ে আপনারা ফর্ম নিয়ে চলে যাবেন। যখন আপনাদের কাছে আবেদন, আমরা 26 তারিখ অবধি এখানে আছি, শহরের সমস্ত যুবক যুবতীরা এখানে আসবেন, ফর্ম জমা নেওয়া হবে এবং তখনই আপনাদের রেজিস্ট্রেশন। উদয় চৌধুরীকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিস্তারিতভাবে আমাদের মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান কাউন্সিলের সদস্য সময় বসে আপনাদেরকে সব জানালেন আছে। আপনারা যে দীর্ঘক্ষণ ধরে এখানে প্রতীক্ষা এবং স্যার আপনারা সকাল থেকে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন, আমাদের একটু দেরি হলো, 10টা আজকে প্রথম দিন তো শুরু করতে একটু দেরি হলো, এই জন্য আপনাদের কাছে দুঃখিত আর কি। যুগান্তকারী পদক্ষেপ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যেটা বাজেটে ঘোষণা হয়েছিল 15ই আগস্ট চালু হবে, কিন্তু তিনি ঘোষণা করলেন যে 1 এপ্রিল থেকে চালু করবেন। 21 থেকে 40 বছর বয়সী যারা স্টুডেন্ট বা চাকরি প্রার্থী, যারা স্কলারশিপ পান বা পেয়েছেন, তারা মাসিক সহায়তা, তাদের ফর্ম ফিল আপ, তাদের যাতায়াত খরচ, তাদের পড়াশোনার খরচের জন্য মাসিক 1500 টাকা সহায়তা করবে। সেটা এপ্রিল মাস থেকে চালু হতে চলেছে। ইংলিশ বাজার শহরে 29টা ওয়ার্ডের পেডি সিল্ক রিলিং ইনস্টিটিউট বিহানি পেট্রোল পাম্পের সামনে আজকে এই ক্যাম্প চালু হলো। এক্সিকিউটিভ অফিসার ছিলেন, আমাদের উদয় চৌধুরী ছিলেন, তাদের উপস্থিতিতে আজকে এই ক্যাম্প চালু হলো। এবং আমাদের খুব আনন্দিত যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন সেটা করেন এবং যুবকদের জন্য, যুবতীদের জন্য তিনি যে রয়েছেন তারই প্রমাণ এই যুবসাথী প্রকল্প। পাশাপাশি এখানে লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, কৃষকদের জলসেচের কর্মকূপ থেকে শুরু করে অন্যান্য ফর্মও জমা নেওয়া হবে। কত তারিখ পর্যন্ত চলবে? আগামী 26 তারিখ অবধি চলবে, ছুটির দিন বাদে। কিন্তু আজকে শিবরাত্রি থাকা সত্ত্বেও, ছুটি থাকা সত্ত্বেও, যেহেতু 15ই ফেব্রুয়ারি এটা ঘোষণা করা হয়েছিল, তাই আমরা আজকে 10টায় আরম্ভ করার কথা ছিল, আমরা 10:30টার মধ্যে আরম্ভ করতে সক্ষম হয়েছি ইংলিশ বাজার পৌরসভা। কি করলেন আজকে? এই তো আমাদের যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি সুন্দর প্রকল্প চালু করেছেন, এই হচ্ছে যুবকদের জন্য যুবসাথী প্রকল্প। তো এখানে এসে ওই ফর্মটা জমা দিলাম আর যা যা ডকুমেন্টস ছিল সেগুলো জমা দিয়েছি। 1,500 টাকা করে দিয়ে হবে, এই মূলত কী কাজে লাগবে এই টাকা? এই টাকা মূলত যেমন ফর্ম ফিল আপের টাকা হয়ে গেল, যার সাথে বিভিন্ন জায়গায় যে পরীক্ষার সেন্টারে যাওয়ার যে খরচ সেইটার টাকা উঠে যাবে। তো একদিক থেকে সব সমস্যা, অনেক সমস্যার সমাধানই হবে ছাত্র সমাজের জন্য, স্পেশালি আমাদের মতো যারা ব্যাচেলার আছে, এখনো জব পায়নি, যারা পরীক্ষার জন্য খাটছে তাদের জন্য। কী নাম? আমার নাম মোহাম্মদ নাহিদ হোসেন।